নমস্কার, রাধারানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজকের আমি পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাবো, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আমি ভেজে নেব। মাথাগুলো দেখুন আমার খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আর আমি এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি চচ্চড়িতে দেওয়ার জন্য। আর নিয়েছি কিছুটা পুঁই শাক, আমি সেদ্ধ করে নিয়েছি পুঁই শাকটাকে। আমি ভাজা মুড়োগুলো তুলে নিয়েছি, বেশ গুঁড়িয়ে দিয়েছি মুড়োগুলো, তাহলে বেশ তরকারির সঙ্গে মিক্সড হবে। এবার আমি কড়াইতে আরও সামান্য একটু 2 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। দিয়ে কুচানো পেঁয়াজ আমি দিয়ে দেবো, দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ওতে। এই চচ্চড়িটা ডালের পাতে তো ভীষণই ভালো লাগে। বাড়িতে যেদিন ডাল হবে এইভাবে একবার মাছের মাথা দিয়ে চচ্চড়ি করে খাবেন পুঁই শাকের, খুবই সুন্দর লাগবে। আর এমনি গরম ভাতে খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি আমি 4-5টা রসুন একটু থেঁতো করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম কুচি করে, সেটা দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা, সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি কুমড়ো আলুগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি পুঁই শাকটা দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আমি পুঁই শাকের সেদ্ধর সময় একটু লবণ দিয়ে রেখেছিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেবো তরকারিটা। কুমড়ো আলুগুলো আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পুঁই শাকটা। দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমি খুব ভালো করে বেশ কষিয়ে নিয়েছি। এইবার আমি দেবো এর মধ্যে 1 চামচ মতো আদা বাটা, জিরে ধনে গোলমরিচ একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে নেব। নিয়ে এবার আমি মাছের মাথাগুলো, ভেজে রাখা মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো। একেবারে অনুষ্ঠান বাড়ির মতন এই পুঁই শাকের চচ্চড়ি খেতে লাগবে। আপনারা সবাই হয়তো রান্না করেন, সবাই জানেন, কিন্তু এইরকমভাবে একদিনও হলে করে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে কেমন লাগে আমাকে জানাতে একবারেই ভুলবেন না। কিছুক্ষণ আমি কষিয়ে নেব। সব কিছুর সঙ্গে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কুমড়ো আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে।
অল্প একটু বাকি আছে। আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দেবো। আপনারা দিতেও পারেন নাও পারেন, আমি খুবই সামান্য ছোটো চামচের 1 চামচ দিলাম। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। দিয়ে আমি এবার কড়াইটা একটু ঢেকে দেবো। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। আলু কুমড়োগুলো খুব সুন্দর গলে গেছে। এইবার আমি দেবো অল্প একটু গরম মশলা, দিয়ে নামিয়ে নেব। ছোটো চামচের 1 চামচ মতন দিলাম গরম মশলা। সব কিছু খুব সুন্দরভাবে চলে গেছে। এবার আমি নামিয়ে দেবো। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান বাড়ির মতন পুঁইশাক চচ্চড়ি খেতে চান তাইলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের কোনো রান্নায়।